সাক্ষাৎ যে একটা বিভীষিকাময় অবস্থা ছিল, সেটা হচ্ছে আমি একবারে সৈয়দপুর থেকে উড্ডয়ন করতেছিলাম। সেটা রমজান মাস ছিল, নবো এয়ারলাইন্সে এটিআর 72-500। তো বিলম্ব হচ্ছিল বিকজ ঢাকার আবহাওয়া খারাপ ছিল, আমরা টেক অফ করতে পারবো না। এর মধ্যে আবার আমি দেখতে পেলাম যে আবার সৈয়দপুরের আবহাওয়া মোটামুটি খারাপ হয়ে যাচ্ছে। তো সৈয়দপুরের আবার যখন খারাপ হয়েছে, তো আমি আরো ডিলে করলাম আর একটু। এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে একটা গ্যাপ পাওয়া গেছে সৈয়দপুর থেকে ঢাকা যাওয়ার পথে। আমি সৈয়দপুর টাওয়ারকে বলছিলাম যে ঠিক আছে, আমি যদি টেক অফ করে ওইটা পেনিট্রেট করতে পারি চলে গেলাম, আর না হইলে আমি ব্যাক করবো ফিরে আসার জন্য। কিন্তু কোনো এক কারণে কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। আমি যখন টেক অফ করলাম, দুইটা আবহাওয়া মিলে গেল, তার মানে আমার ঢাকার রাস্তা পুরোপুরি বন্ধ। আমি তাৎক্ষণিকভাবে সৈয়দপুরে জানালাম যে আই ওয়ান্ট টু রিটার্ন ব্যাক, কিন্তু ওরা কোনো রেসপন্ড করতেছে না। রেসপন্ড করার অর্থ মানে তারা টাওয়ার বন্ধ করে চলে গেছে। আর আমি ততক্ষণে গিয়ে ওই আবহাওয়ার ভিতরে ঢুকে গেছি, কারণ আর তো সৈয়দপুরে ফিরে আসে তো রানওয়ে বন্ধ, এবং টার্ন করে যে ফিরত আসবো ওইটুকুর মধ্যে প্রচন্ড ঘুরে যাওয়ার পরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। আপনারা যারা কালবৈশাখীর সম্বন্ধে দেখতেছেন যে কালবৈশাখী মারাত্মক আঘাতে ঘর বাড়ি সব বিনষ্ট হয়ে যায়, ওই কালবৈশাখীর ভিতরে পড়ে যাওয়ার পরে আমাদের প্লেনটাকে প্রচন্ডভাবে কাঁপাচ্ছিল, উপরে নিচে ডানে বামে আসতেছিলাম। তো আমরা পরে এটা অটো পাইলট অফ করে আমরা এয়ারক্রাফটকে ধরে রাখলাম, এবং ওই অবস্থাতে বিদ্যুৎ চমকালে নেভিগেশন ইনস্ট্রুমেন্ট গুলা, তারপরে অটোগুলা প্রপার রিডিং দেয় না, অনেকটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, হান্টিং করতে থাকে। আর এটিআর 72-500 অত অ্যাডভান্স নেভিগেশনাল সিস্টেম নাই। তো আমরা যখন এটা প্রচন্ড বেগে 70 থেকে 100 কিলোমিটার ধাক্কাকে আমরা যখন স্টেবল হইলাম, বাই দিস টাইম দেখলে আমাদের ইমার্জেন্সি ফ্রিকোয়েন্সি যেটা আছে 1.1.5, ওইখানে কল দিচ্ছে যে এয়ারক্রাফট এন্টার ইন্ডিয়ান টেরিটরি, রিকোয়েস্ট আইডেন্টিফিকেশন। তখন আমরা বললাম যে নবুয়ের আমাদের এটা, তখন ওরা বললো রিসেট স্কোয়াক, একটা স্কোয়াক নাম্বার দিচ্ছে। তখন ওদের র্যাডারে ওরা আমাদেরকে দেখতে পাচ্ছে আমরা কোথায় আছি। যা বললো যে মানে তোমার অল্টিটিউড 7,000 ফিট, এবং তোমার এই প্রায় 20 থেকে 30 নটিক্যাল মাইল, প্রায় 50-60 কিলোমিটার দূরেই ছিল মেঘালয়ের পাহাড়টা। বলেন মেঘালয় পাহাড় হচ্ছে প্রায় 12,000 ফিট। তো তোমরা যদি আরো কিছুক্ষণ যাইতা, তোমার প্রবাবলি তুমি হিট করতে পাহাড়ের মধ্যে। এবং এতটাই ঘুটঘুটে অন্ধকার ছিল যে পাহাড়ের মানে কাছাকাছি, এবং ওখানে কোনো জনবসতি নাই। তো আমরা মোটামুটি তখন আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম যে প্যাসেঞ্জারদেরকে আমরা কি পরিস্থিতি করলাম, এবং আমরা এখন এই মুহূর্তে ঢাকা চলে যাচ্ছি। তো আমাদের সঙ্গে মানে টাওয়ারের যোগাযোগ হলো। ওরা বললো যে আমরা তোমাকে গাইড করে আপ টু সিলেট পর্যন্ত নিব, সিলেট থেকে তোমরা ঢাকার সঙ্গে চলে যাবে। তো ওনারা গাইড করলো, আমরা সিলেট পর্যন্ত গেলাম। তারপর ঢাকাকে কল দিলাম, তো ঢাকা একেবারে মানে ওদের নাবিশ্বাস বেড়ে গেছে যে ভয়ে, কারণ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছিলেন না, আমরা কোথায় আছি না আছি, উড্ডয়নের পরে আমরা কোথায় গেলে আমার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এনিওয়ে ঢাকা পরে গাইড করে আমাদেরকে ঢাকা নিয়ে আসলো আর কি। এটা ছিল একটা বিভীষিকাময় অবস্থা আর কি ওই দিনের জন্য।